স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য ক্রিকেটারদের করোনা পরীক্ষা কাল, জৈব সুরক্ষা বলয় নিয়ে কড়াকড়ি বিসিবি। শিরোপায় চোখ মিনিস্টার গ্রুপ রাজশাহী, উপভোগের মন্ত্রে উজ্জীবিত অধিনায়ক শান্ত, দলীয় পারফরমেন্সে গুরুত্ব কোচের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার পৌঁছে কোয়ারেন্টিনে ফুটবল দল, শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় জামালের। রংপুরের রাইফেল ক্লাবের 10 মিটার আধুনিক রেঞ্জের উদ্বোধন, ভালো মানের শুটার তৈরি করার লক্ষ্য। বঙ্গবন্ধু টি-20 কাপে বাড়ছে কোভিড প্রোটোকল নিয়ে তোড়জোড়। 21 নভেম্বর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটাররা। তার আগে কাল কোভিড পরীক্ষা হবে 250 জনের। এরই মধ্যে ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্টদের 3 ক্যাটাগরিতে ভাগ করেছে মেডিকেল টিম। পরীক্ষায় নেগেটিভ হয়েই তারা প্রবেশ করবে সুরক্ষা বলয়ে। মুস্তাফিজ তাসকিনদের এই গতির ঝড় বাস্তব কিছু নয়, মূল আয়োজন রূপালী পর্দার জন্য। টুর্নামেন্ট প্রোমো তৈরিতে সময় দিয়েছেন আশরাফুল, ইমরুলরা। সুযোগ পেয়ে কেউ কেউ সারলেন বিহাইন্ড দ্য সিনের কাজ। বাস্তবে লড়াই এত ঢিলে ঢালা নয়, লড়াইয়ের বাইরে আরেক লড়াই আয়োজকদের। ব্যাপক তার পরিসর, গ্রাউন্ডসম্যান, ব্রডকাস্টিং বিশেষজ্ঞ থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী, গুরুত্বপূর্ণ সবার ভূমিকা। টি-20 কাপ শুরুর আগে সবাইকে জৈব সুরক্ষা বলয়ে নিয়ে আসার চ্যালেঞ্জ মেডিকেল টিমের। সে লক্ষ্যে শুক্রবার কোভিড পরীক্ষা হবে 250 জনের। আপাতত ক্রিকেটার, ব্রডকাস্টার ও গ্রাউন্ডসম্যানদের 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে মেডিকেল টিম। 25-26 এরকম, কোন টিমে 25, কোন টিমে 26। তো ওদের তো ওরা সবাই হোটেলে থাকবে, তো ওদের টেস্ট হবে 20 তারিখ। গ্রাউন্ডসম্যানদের টেস্ট হবে, হোটেল এমপ্লয়ি আছে ওদের টেস্ট হবে, ক্লিনার্স আছে ওদের টেস্ট হবে, সিকিউরিটি আছে ওদের। তো ওটা লিস্ট করেছি আমরা। তো 20 তারিখ প্রায় 250 জনের মতো টেস্ট হবে। হোম অফ ক্রিকেটের একাডেমি ভবনে হবে নমুনা সংগ্রহ। তবে পিএসএল মিশন শেষ করে ফেরা তামিম ইকবালের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। আইসোলেশনে থাকা ওডিআই অধিনায়কের নমুনা সংগ্রহ করা হবে তার বাসায় গিয়ে। শুক্রবার রাতেই জানা যাবে কোভিড পরীক্ষার ফল। তাতে নেগেটিভ হলেই মিলবে টিম হোটেলে চেক ইনের ছাড়পত্র, পজিটিভ হলে যেতে হবে বাধ্যতামূলক আইসোলেশনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার ঘটা করে জার্সি উন্মোচন করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলে নেই কোনো আইকন ক্রিকেটার। তারুণ্যের শক্তিতে ঘাটতি পূরণ করতে চান অধিনায়ক নাজমুল শান্ত। নেতৃত্বে সফল হতে খেলাটা উপভোগ করা গুরুত্বপূর্ণ বলছেন রাজশাহী দলপতি। আর ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরমেন্সে গুরুত্ব কোচ সারওয়ার ইমরানের। অধিনায়কত্ব পর্ব আগেই চুকিয়েছেন মাশরাফি। 33 পেরুনো সাকিব, মুশফিক, রিয়াদরাও পেয়ে গেছেন শেষের বার্তা। পাইপলাইনে উকি ঝুঁকি নতুন মুখের। টাইগার ক্রিকেটে আকাঙ্ক্ষা নতুন নেতৃত্বের। মহামারীতে স্তব্ধ সময় দিয়েছে নতুন ভাবনার অবকাশ। সেই উইন্ডোতে নতুন অধিনায়ক নিয়ে কিছু কাজ এগিয়ে রেখেছে বোর্ড। ইঙ্গিতটা স্পষ্ট প্রেসিডেন্ট কাপে। মুশফিককে ছাপিয়ে নেতৃত্বের ভার নাজমুল শান্তর কাঁধে। ধারাবাহিকতা অব্যাহত টি-20তেও। আইকন ক্রিকেটারের তকমা ছাড়া দলের নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাসী শান্ত। সফল হতে চান উপভোগের মন্ত্রে। সবসময় এনজয় করি ক্যাপ্টেন্সির ব্যাপারটা। তো আবার একটা অপরচুনিটি এসছে, এই অপরচুনিটিটা ঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করি। প্রেসিডেন্ট কাপ খেললাম এর মধ্যে দিয়ে, সো এখন অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এর ভিতর দিয়ে যে খেলতে হবে এটা আমরা আসলে মেন্টালি ভাবে সেট আপ করে ফেলেছি। বড় নাম বা তকমা সাফল্যের জন্য কতটা জরুরি? আইকন ক্রিকেটারদের অনুপস্থিতিতে প্রত্যাশার কেন্দ্রে অলরাউন্ডার সাইফুদ্দিন। ড্রাফটে ভাগ্য ঠিক সহায় হয়নি। মাঠের লড়াইয়ে ঘাটতি মিটিয়ে দিতে চান সারওয়ার ইমরান। ব্যক্তিগত নৈপুণ্য নয়, অভিজ্ঞ কোচের চোখে গুরুত্বপূর্ণ দলীয় ভারসাম্য। বাড়তি আলো থাকবে মোহাম্মদ আশরাফুলের ওপর। যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদের করোনা ছিল এবং খেলাটা যে 24 তারিখ আরম্ভ হবে তাও আমরা তখন জানতাম না, 20-22 তারিখ আরম্ভ হওয়ার কথা। এবং সে কবে সুস্থ হবে এবং কবে মাঠে নামতে পারবে এইসব নিয়ে আমরা যদি একজনকে কল করি, সে যদি 30 তারিখ আগে খেলতে না পারে, আমাদের বিরাট একটা লস হবে। 8 মাস ধরে আসলে আমি আমার ফিটনেস নিয়ে অনেক সচেতন হয়েছি, আগেও ছিলাম,
কিন্তু এতটা যে করতে পারবে এটা আমার মধ্যে ওই বিশ্বাসটা ছিল না। তা আমি ফোকাস শুধু এই টুর্নামেন্টটা নিয়ে, এখানে যদি আমি সুযোগ পাই আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি টিমের প্রথম কল হিসেবে আমি এই টিমে আসছি, তো আমার একটা দায়িত্ব থাকবে, তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সেটা ব্যাটিং হোক, বোলিং হোক এবং ফিল্ডিং হোক, নিজে সেরাটা দেওয়া। 24 নভেম্বর প্রথম দিনেই শুরু রাজশাহীর লড়াই। প্রথম ম্যাচে শান্তর দলের প্রতিপক্ষ মুশফিকের বেক্সিমকো ঢাকা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটের পর এবার ফুটবলের খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে জাতীয় ফুটবল দল সকাল 10:30টায় ঢাকা থেকে রওনা দিয়ে স্থানীয় সময় 1:45টায় কাতার পৌঁছায় জামালরা। বিমানবন্দরেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা। দল উঠেছে এসদান টাওয়ার হোটেলে। সেখানে নিয়ম অনুযায়ী 3 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় হোটেলের জিমনেশিয়াম ও সুইমিং পুল ব্যবহার করতে পারবেন জামাল সাদরা। কাতারের বিপক্ষে ম্যাচ 4 ডিসেম্বর। ঘরের মাঠে প্রথম লেগে কাতারের কাছে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ। এদিকে দেশ ছাড়ার আগে প্রস্তুতি, প্রত্যাশা আর চ্যালেঞ্জের কথা জানিয়ে গেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বলেছেন, কাতারের বিপক্ষে ভুলের সুযোগ নেই, ভালো কিছুর জন্য সেরাটা দিতে হবে সবাইকে। করোনা আক্রান্ত হেড কোচ জেমিডে ও ডিফেন্ডার মানিকের পর চোটের কারণে ছিটকে গেছেন জীবন। তবে ম্যাচের আগে কোভিড নেগেটিভ আর ফিট হয়ে উঠলে তারা কাতার যেতে পারেন, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজার আমির খান। সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দোহায় পৌঁছে 3 দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে জামাল ভুঁইয়ারা। প্রতিপক্ষ ঠিক না হলেও 25 ও 28 নভেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ। তবে লড়াইটা যে সহজ হবে না সেটার আভাস দিয়ে গেলেন অধিনায়ক। কাতার 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে সাউথ কোরিয়ার সাথে আর কোস্টারিকার সাথে, সো দে আর স্ট্রং অপোনেন্ট। আরও প্র্যাকটিস করতে হবে, আরও হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ নাইলে আমরা পারবো না কাতার সাথে। দুর্ভাগ্য যেন পিছু নিয়েছে জাতীয় দলের। নেপালের বিপক্ষে ইনজুরি আর করোনা সমস্যায় ভুগেছিল জামাল সাদরা। এবার সেই তালিকায় যোগ হলো নাবিব নেওয়াজ জীবন ও মঞ্জুরুর রহমান মানিক। জীবন অনিশ্চিত হলেও পুনরায় কোভিড টেস্টের পর দলে যোগ দিতে পারেন মানিক। ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় 22 নভেম্বর দলের সাথে যোগ দিবেন সহকারী কোচ মাসুদ পারভেজ। কোভিডের সাথে সাথে জীবনও আমাদের এখানে ইনজুর্ড হয়েছে, জীবনকেও আমরা এখানে রেখে যাচ্ছি। যদি দেখা যায় যে জীবন যদি ইমপ্রুভ করে, তাহলে কিন্তু কোচ বা প্লেয়ার আরও কোনো কাউকে নিয়ে আমরা কিন্তু আবার জয়েন করতে পারি। লাল সবুজ জার্সিতে প্রথমবারের মতো দেশের বাইরে যাওয়ার অভিজ্ঞতা সুমন রেজার। শক্তিশালী কাতারের বিপক্ষে নিজেকে নতুনভাবে মেলে ধরতে চান এই তরুণ ফরওয়ার্ড। টিমের সাথে যেতে পেরে খুবই ভালো লাগতেছে, এক্সাইটমেন্ট অনেক ভালো। বাট আমার প্রতি যে কোচের প্রত্যাশা, যে আশা দেশবাসীর, অবশ্যই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং ভালো খেলে সেটা প্রমাণ দিব। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালীন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলভাবে নেপাল ম্যাচ শেষ করেছে বাফুফে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে কাজে দিবে বলছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ঘরের মাঠে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাতার সফরেও কাজে লাগবে বিশ্বাস তার। প্রত্যাশা, বড় ম্যাচে ভালো খেলা উপহার দিবে সাদ জামালরা। খেলা আয়োজন করা, একটি দলকে আমন্ত্রণ জানানো, দলকে কনফার্ম করা, আমাদের এই করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন কমপ্লায়েন্স মেনটেন করে সেই চ্যাম্পিয়নশিপটা আমাদের দেশেই আমরা রাখতে পেরেছি। যখনই যেমি করোনা নেগেটিভ আসবে তার পরবর্তী দিন অ্যাভেলেবেল যে কোনো ফ্লাইটে তাকে আমরা সে কাতার চলে যাবে। আর মানিক যেহেতু প্লেয়ার, তাকে আমরা আরও 2-3 দিন দেখব। আমরা কাজ করছি এই চ্যালেঞ্জগুলোকে আমাদের মাথায় নিয়েই কিন্তু আমাদের প্রিপারেশনটা ছিল। রংপুর অঞ্চলে উন্নত মানের শুটার তৈরির লক্ষ্যে উদ্বোধন হলো রংপুর রাইফেল ক্লাবের 10 মিটার আধুনিক রেঞ্জ। বিকেলে রংপুর শহরের রাধাবল্লভ এলাকায় রেঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। ফেডারেশনের উদ্যোগ ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে তৈরি হয়েছে এই রেঞ্জ। আধুনিক রেঞ্জ পেয়ে ভবিষ্যতে বাকি শাকিল দিশাদের মতো হয়ে ওঠার স্বপ্ন দেখা শুরু করেছেন রংপুরের শুটাররা। 1964 সালে যাত্রা শুরু হয়েছিল রংপুর রাইফেল ক্লাবের, কিন্তু আধুনিক সুযোগ সুবিধার অভাবে এই অঞ্চল থেকে এখন পর্যন্ত উঠে আসেনি মানসম্মত শুটার। সংস্কারের অভাবে প্রায় জরাজীর্ণ। আছে মাত্র 2টি রাইফেল, যা দিয়ে প্র্যাকটিস ছিল কঠিন। ফলে জাতীয় পর্যায়ে এই অঞ্চলে নেই কোনো ভালো মানের শুটার। অনেকদিনের দাবি ছিল এখানে একটি আন্তর্জাতিক মানের রেঞ্জ প্রতিষ্ঠার। বছর 4 আগে সারা দেশে একাধিক আধুনিক রেঞ্জ তৈরির উদ্যোগ নেয় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন।
পাশে পায় জাতীয় ক্রীড়া পরিষদকে, যাদের অর্থায়নে 2,10,00,000 টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় এই রেঞ্জের। আমাদের এখানে কিন্তু শুটার অনেকেই আছেন যারা ট্রেনিং নিতে চান, তারা ভালো যদি ট্রেনিং পায় বা এই শুটিং ফ্যাসিলিটি পায়, তারা জাতীয়ভাবে অবদান রাখতে পারবেন। শুটারদের আগ্রহ থাকলেও প্রস্তুতির অভাবে জাতীয় পর্যায়ে আশানুরূপ সাফল্য পাচ্ছিল না এই অঞ্চলের শুটাররা। এই রেঞ্জ পেয়ে এই অঞ্চল থেকে ভবিষ্যতে ভালো মানের শুটার তৈরি সম্ভব মনে করছেন স্থানীয় সংগঠকরা। আমার যে সভাপতি মহোদয় এবং জেলা প্রশাসক আমাকে সবসময় সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন। ওনার থাকা অবস্থায় আমি এতটুকু আপনাদের কথা দিতে পারি যে আমি রংপুর রাইফেল ক্লাব থেকে শুটার তৈরি করতে পারবো। অনেক ক্লাব আসে যাদের এই শুটিং রেঞ্জটুকু পর্যন্ত থাকে না, তারা বিভিন্ন মাঠে ঘাটে প্র্যাকটিস করার পরে এসে শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো আমরা সেক্ষেত্রে অনেক ভাগ্যবান বলা চলে। খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস উদ্বোধন হলো এই শুটিং রেঞ্জ। আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের যদি একটু সুযোগ সুবিধা দিত, একটু ভালো করতো, তাহলে আমরা খুব আরো ভালো আগে যেতে পারতাম। এই রেঞ্জ প্রতিষ্ঠার পর ভবিষ্যতে আরো ভালো মানের শুটারের অপেক্ষায় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। রংপুর জেলাবাসীদের মধ্যে যে আগ্রহ আগেও দেখেছি, এখনও দেখছি, এই জেলাগুলিকে যদি আমরা প্রমোট করতে পারি আমরা প্রচুর শুটার পাবো। 5টা জেলায় আমরা যাব, ভিজিট করব, তাদের সুবিধাগুলি জানতে চেষ্টা করব, অসুবিধাগুলিও জানতে চেষ্টা করব। এরই মধ্যে সারা দেশে এইরকম আরও 4টি আধুনিক রেঞ্জ নির্মাণের কাজ শেষ হয়েছে। উদ্বোধন হয়েছে ময়মনসিংহেরটি, আর অপেক্ষায় আছে বগুড়া, বরগুনা ও পটুয়াখালী জেলার 3টি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফা নেশনস লিগের শেষ 2 দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম ও ইতালি। ডেনমার্কের বিপক্ষে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের জয় 4-2 গোলে। অন্যদিকে বসনিয়াকে 2-0 গোলে হারিয়েছে ইতালি। পোল্যান্ডের বিপক্ষে 2-1 গোলের জয় পেলেও শেষ 4-এ যেতে পারেনি নেদারল্যান্ডস। ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা নিয়ম রক্ষার হলেও গোল উৎসবে আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়াম। লুকাকুর বিধ্বংসী রূপে মলিন ড্যানিশ রক্ষণ। বেলজিয়ান স্ট্রাইকারের জোড়া গোলে মসৃণ হয়েছে সেমির পথ। শুরুর চিত্রনাট্যে সতীর্থ ইয়োরি টিয়েলমান্সের লক্ষ্যভেদ। ড্যানিশদের হয়ে পাল্টা জবাব দেন জোনাস ওল্ডারউইন্ড। পরের অর্ধে লুকাকু ম্যাজিক, আর শেষ দিকে গোল উৎসবের পূর্ণতা দেন কেভিন ডি ব্রুইনা। যদিও নাসের চাডলির আত্মঘাতী গোলে আক্ষেপ কমেছে ডেনমার্কের। গ্রুপ 1-এ হয়েছে জমজমাট লড়াই। জিতেও শেষ 4-এ যেতে পারেনি নেদারল্যান্ডস। বিপরীতে বসনিয়া বধে শেষ 4-এর টিকিট পেয়েছে ইতালি। আন্দ্রেয়া বেলাত্তি ও ডমিনিকো বেরার্দির 2 অর্ধের 2 গোলে পূরণ হয়েছে আজ্জুরিদের লক্ষ্য। গ্রুপ পর্বের লড়াই শেষ, চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইন আপ। ফ্রান্স ও স্পেনের পর শেষ 2 স্পটে বেলজিয়াম ও ইতালি। গ্রুপ 1-এ শীর্ষ দল হওয়ায় স্বাগতিক হওয়ার সুযোগ ইতালির। এ বিষয়ে 3 ডিসেম্বর ইউএফার নির্বাহী কমিটির সভায় আসবে সিদ্ধান্ত। সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে একই সভায়। আগামী বছরের 6 ও 7 অক্টোবর হবে শেষ 4-এর লড়াই। 10 অক্টোবর হবে ফাইনাল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সেলোনায় একচেটিয়া দাপট চলে লিওনেল মেসির। ক্লাবটির সমস্যার মূলেও নাকি আর্জেন্টাইন মহাতারকা, এমন অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত 6বারের বর্ষসেরা ফুটবলার। এবার বিমানবন্দরে কর্মকর্তাদের আচরণে ক্ষোভ ঝেড়েছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে 15 ঘন্টার যাত্রা শেষে স্পেনে ফিরে বিমানবন্দরে কর্মকর্তাদের জেরার মুখে পড়েন মেসি। চার্টার বিমানে আসা মেসি ও তার সঙ্গীদের কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়। এছাড়া অবতরণ শুল্কও নাকি চাওয়া হয়েছিল মেসির কাছে। আনুষ্ঠানিকতা সেরে বের হতে তাই লম্বা সময় লেগেছে, যে কারণে মহাবিরক্ত এলেমটেন। 2016 সালে কর ফাঁকির অভিযোগে মেসিকে 21 মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। সঙ্গে 20 লাখ ইউরো জরিমানা করা হয়। যদি স্পেনে সহিংস অপরাধ না করলে 2 বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না, তাই জরিমানাতেই পার পেয়ে যান খুদে জাদুকর। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি 2 বছর বাড়িয়েছেন পেপ গার্দিওলা, থাকছেন 2022-23 মৌসুম পর্যন্ত। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 2016 সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যান সিটির দায়িত্ব নেন গার্দিওলা। তার অধীনে এখন পর্যন্ত 2টি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপ সহ মোট 8টি শিরোপা জিতেছে সিটিজেনরা। তার কোচিংয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রথম দল হিসেবে মৌসুমে পয়েন্টের সেঞ্চুরি অর্জন করে সিটি। তবে আক্ষেপ আছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। ইপিএলের চলতি মৌসুমে 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 10-এ আছে গার্দিওলার সিটি। লিগে শনিবার খেলবে টটেনহ্যামের মাঠে।
এই ছিল আজকের যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।